শুভেচ্ছা। শ্রী শ্রী মা সরস্বতীর আশীর্বাদ বস্ত্রকে ধারণ করে শুরু করব মায়ের লীলা। দ্বিজবংশী দাস রচিত পৌরাণিক যাত্রা নীলা। তাই আমাদের ছোট্ট ছোট্ট শিল্পীবিন্দু যদি কোনো অভিনয় ছন্দে ভুল ত্রুটি হয় নিঃসন্তান ও পুত্র বলে ক্ষমা করবে। আজ বেহুলা বালির ভাষান খণ্ড। ভাষানেই দেখবেন বেহুলা বালির অগ্নি পরীক্ষা। বেহুলা বালির অগ্নি পরীক্ষা। তারপরে দেখবেন দুইটি ভাই রাম কানাইয়ের ও শের দাদার মা দুই ঘন্টে ডোমা ডোমানি ডোমা ডোমানি ডোমা ডোমানি। আমার অঙ্গে তুমি সত্যি চলে যাবে বৌমা? আরে যেন এই আমাদের ছেড়ে তুমি চলে যাবে? আরে যেন এই অগ্নিমাস্টের শাড়ি মানায় না গো। বৌমা একটিবারে তাকিয়ে দেখুন বাবা। অমন করে বলো না বৌমা। আপনারই কথা মতো যেন আমি সমস্ত কার্য করেছি গো। বৌমা এবার দেবেন তো, এবার মরে দেবেন তো মোর মৃত স্বামীকে মম হস্তে তুলে। দেব বৌমা। বললুন না বাবা। বাবা গো বৌমা আমার এই কথা মতো আপনি যেন ওই পঞ্চটি কদলীর বৃক্ষ কেটে কদলীর বৃক্ষ আপনি আমায় মান্দাস তৈরি করে দিয়েছেন। সেই মান্দাসের বিনিময়ে চেয়েছেন আমারই কাছ থেকে করি। হ্যাঁ বৌমা। বাবা কেন না? আছে জানি না বাবা, আমি আপনাকে করি কোথা থেকে দেব? বৌমা আমার সন্তানের চেয়ে আমার কদলের বৃক্ষ আমার বেশি আপন বৌমা। বাবা তাই তো তোমার কাছে করি চেয়েছি বৌমা। সত্যই বাবা, সেই মান্দাসের করি যদি আপনাকে না দিই তবে যেন সেই মান্দাস নিয়ে আমি যেতে পারবো না গো সেই দেবতা নগর। না বৌমা। হুকু আমার এই চম্পলা নগরীর মামাসিকর করুণা করুণে মামার ওপর দয়া করে আমার হস্তে কিছু করি ভিক্ষে দে। সেই করি শ্বশুর পিতার হস্তে তুলে দিয়ে মৃত স্বামীর প্রাণখানি নিয়ে মৃত স্বামীর দেহখানি নিয়ে প্রাণের উদ্দেশ্যে বের হব সেই দেবতা নগর। মাগো নিজ গর্ভের সন্তানে মনে করি করুণা করুন না মা। বাবা গো নিজের মেয়ে মনে করে আমায় করুণা করুন না। বাবা বৌমা আপনি না আমায় বলেছিলেন ওই কদলীর বৃক্ষের বাগানে প্রবেশ করে যে কদলীর বৃক্ষ আমার সঙ্গে কথা বলবে সেই কদলীর বৃক্ষখানি আমায় আপনি কেটে সুন্দরভাবে মান্দাজ তৈরি করে দেবে। সত্যি বলেছ বৌমা।
এই যে কদলের বৃক্ষ, জিজ্ঞাসা করো তুমি। ওগো আরো তেজা নাইবে হুলা তুমি হও কোন কলা রে ও কি ও রে ও কি কলা কয় মাসো হাসো গঙ্গারি জলে ও কি ও রে ও আরতি যা নাইবে ওলা তুমি হও ও কলা রে ও কি কলা কয় মাসো ভাসো বাড়ি জলে ও কি ও রে ও বলো আজ তুমি ভূমি বদলে একবার প্রকাশ করিয়া বাবা সম্মুখে বলো তবে শুনো মা বেহুলা, আমি কোন কলার গাছ, তবে শুনো। আরে শুনো শুনো মা বেহুলা, আমি হলাম মানি কলা রে। বলিও গো তিন মাসো বাসি গঙ্গারি জলে ও কি ও বুঝতে পেরেছো মা? কি বললি তুমি আমি যে 3 মাস ছাড়া ওই জলের মধ্যে যে ভাসতে পারবো না গো। না গো আজকের দিনে তুমি আমার আর দুঃখের সাথে হতে পারলে না না, আরো রয়েছে বৃক্ষ, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করে নাও। বেশ আজ যাবার বেলায় এই দুঃখিনীর প্রণামটুকু তুমি গ্রহণ করো মা আশীর্বাদ করি তোমার মনের আশা যেন পূর্ণ হোক। ও গুয়ারো তিজা নাইবে ওলা তুমি হও গো কলা রে ও কি কলা কয় মাসো হাসো গাড়ি চলে ও কি ও রে ও শোনো শোনো মা বেহুলা
হইও বতিসা কলারে ও কি বালি তুইও মাস ভাসিব জলেতে ও কি ও বেহুলা ওকে জাননি আজ তুমি শুধু 2 মাসে বাঁচতে পারো সেই গঙ্গার এই জলে। হ্যাঁ বেহুলা, আজ তবে তুমিও আমার এই দুঃখের সঙ্গে হতে পারলে না মা। না বেহুলা, আজকের এই দিনে মতিসাঙ্গলা হয়েও আমি যেন তোমার সঙ্গে যেতে পারলাম না। মা গো বলো, যাবার বেলায় এই দুঃখিনীর প্রণামটুকু তুমি গ্রহণ করো। আশীর্বাদ করি তোমার মনো আশা যেন পূর্ণ হয়। ওই যে রয়েছে আরো কদল বৃক্ষ, তাদের নিকটে তুমি যাও মা, তাদের নিকটে তুমি যাও। ও গোয়ারতি যা নাই বেহুলা তুমি হও কলারে ও কি কলা কয় মাস ভাস গঙ্গারি জলে ও কি ও রে ও বলো কদলি 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 গঙ্গার জলে বলতে পারো। তাই বলবো মা, আজ আমি বলবো। ও বলি শোনো শোনো মা বেহুলা, আমি হলাম রাম তোলা গো, ও প্রিয় রে ও বেহুলা, ছয় মাস হাসি গঙ্গার জলে, ও প্রিয় রে বুঝতে পেরেছো মহিলা? কি বললি? আমি হচ্ছি রাম লম্বা কোলা, কেউ বা বলে এঠে কোলা, কেউ বা বলে বিচি কোলা, তাই তো সেই নিচু জাতির কোলা আমি। তুমি কয় মাস ভাসতে পারো সে গঙ্গারে জলে? আমি 6 মাস ধরে ভাসতে পারি গঙ্গার জলে। ওগো কদলের বৃক্ষ, বলো তবে কি আজকের এই দিনে তুমি মোরে বিপদের সঙ্গী হতে পারবে? বলো না মা, আমি বিপদের সঙ্গে তোমার হব, এ তো সেটি তোমার মনের কথা, কিন্তু জানতে চাই তুমি তোমার নাম খানি কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম বেহুলা দক্ষিণী। বেহুলা দক্ষিণী। বাহ, জানো বলো আজ এই বিবাহ বাসরে ঘরে যেন স্বামী দেবতাকে হারিয়েছি গো। তার সর্বাঘাতে মৃত্যু হয়েছে। তারপর জলপথে যেতে হবে আমায় সে দেবতা নগর, বাহ, কিন্তু জলপথে যেতে গেলে তো আমার মান্দাসের প্রয়োজন রয়েছে গো। ঠিকই বলেছি, সত্যি বলেছো বেহুলা। আজ ভুলে গেছো হয়তো তুমি সেই দিনের কথা, মনে পড়ে সেই অম্লাবতীর কথা। তুমি একদিন ইন্দ্র সভায় নৃত্য করে মনের উল্লাস মনের আনন্দে ছুটে এসেছিলে। সেই দিন আমি ধ্যান করেছিলাম সুন্দর করে অম্লাবতীর একই পাশে। আমায় চিনতে পারবে না, আমি সেই অক্ষরমণি। তুমি আমায়
যেমনি করে আমার এক এক করে 12 বছর পূর্ণ হতেই 3 দিনে বাকি ছিল তোমার এই সারি অঞ্চলে আমার অঙ্কে থেকে আমার ধ্যান ভঙ্গ হওয়া মাত্র আমি তোমায় অভিশাপ করেছিলাম, মর্ত ভুবনে তোমার হইবে জন্ম। তখন মাত্র তুমিও আমায় অভিশাপ করেছিলে, মর্ত ভুবনে যদি আমার জন্ম হয়, আমার জন্ম হবে কদরে বৃক্ষে। বেহুলা, আমারই বক্ষ মাঝারে তুমি ভেসে যেতে চেয়েছিলে। আমায় ক্ষমা করবেন, আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে যেন এসেছি এই ধরার বুকে। সত্যি বেহুলা, বলুন না কদলি, বলো। এই বিপদের দিনে আপনি মরি বিপদের সঙ্গী হবে। আমি যে তোমার এই বিপদের দিনে সত্যি আজ সাথী হবে বেহুলা গো। আজ আমি নিচু জাতির গলা বলে নর্দমার শেষ প্রান্তে আমায় তোমার শ্বশুর ঠাকুর রোপণ করেছে। যারা উঁচু জাতির গলা, ওই যে মানিক, ওই যে চাপা, তাদেরকে সুন্দর করে সুযতন করে আমি নিচু জাতির গলা বলে নর্দমার শেষ প্রান্তে আমায় রোপণ করেছে বেহুলা। আমি আমি যে তোমারই কাজে লাগবো জানো, আমি বৃক্ষকুলে জন্ম নিয়েছি বলে আমার এই ডালগুলো কত কত লোক এসে কেটে নিয়ে যায়, আমি তাদেরকে আমার মনের ভাষা বলি, তারা বুঝতে পারে না। শুধু আজ তুমি আমার মনের ভাষা বুঝতে পেরেছো। জানি কদলির বৃক্ষ, জন্মের পরে যেন এক অলৌকিক শক্তি পেয়েছিলাম আমি। এই ধরার বুকে যত পশু পাখি বটবৃক্ষ তরুলতা রইবে, সবার ভাষা আমি বুঝতে পারবো, আমার ভাষা তারা বুঝতে পারবে। তাই বুঝি? বা তবে বেহুলা, 6 মাস ভাসবো সত্য যদি তুমি আমার শিকড় সহ উঠাতে পারো, আমি আরো 6 দিন বেশি যাব। মাটির নিশানা পেলে আমার পুনরায় আমি প্রাণ ফিরে পাবো। তাই হবে বাবা। একটিবারে তাকিয়ে দেখো, এই কদলের বৃক্ষ যেন আজকের দিনে আমার এই দুঃখের সঙ্গী হবে গো। বৌমা, তোমার সঙ্গে কদলের বৃক্ষ কথা বলছে? বলেছে বাবা, বলেছে। ওরে বৃক্ষ, এই কদলের বৃক্ষ যেন 6 মাস 6 দিনে ওই জলের উপরে ভেসে থাকতে পারে বাবা। করুণা করুন, এই মুহূর্তে এই কদলের বৃক্ষখানি উপরে আমায় সুন্দরভাবে একখানে মান্দাজ তৈরি করে দিই। তোমায় কদলের বৃক্ষ আমি দিতে পারি, কিন্তু তোমায় আমার কাছ থেকে মূল্য দিয়ে নিতে হবে বৌমা। আমি পূর্বেই বলেছি বাবা, সেই মান্দাসের বিনিময়ে আপনাকে আমি মূল্য দেব। স্বামীর কারণে যা যা কার্য মনে করতে হবে আজকের দিনে আমি সমস্ত কার্য করব বাবা, সমস্ত কার্য করব। ওগো আমার চম্পলা নগরীর মাসিমা, ওগো আমার চম্পলা নগরীর পিতা ঘর, করুণা করুন বাবা, দয়া করে আমায় কিছু আপনারা করে দিন। ওগো পথে যেতে যেতে মাগো একটু দাঁড়াবে, ওগো বাবা আমায় কিছু ভিক্ষে তোমরা দে।